Assalamu alaikum, dear student. Today I will discuss about cell vacuole. SSC Biology for English version, second chapter, cells and tissues of organism. So কথা না বাড়িয়ে চলো আমরা আজকের টপিকটা শুরু করি। Cell vacuole. Large vacuole is a prime feature of a plant cell. অর্থাৎ উদ্ভিদ কোষের একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে লার্জ ভ্যাকিউল। ইটস মেইন ফাংশন ইজ টু কন্টেইন সেল সেফ। সো এটার মেইন ফাংশন বা কাজে হচ্ছে কোষের সাধারণত যে প্রাণরস এগুলোকে কি করা, কন্টেইন করা বা সংরক্ষণ করে রাখা। আর সেফ মিনস জুস লাইক যদি চিন্তা করো। ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্সেস সাচ এজ ইনঅর্গানিক সল্ট, protein, carbohydrate, fat, organic acid, pigment, water, etc. are found in a cell vacuole. অর্থাৎ কোষ গহ্বরে সাধারণত যে উপাদানগুলো সাধারণত থাকে এগুলো হচ্ছে ইনঅর্গানিক সল্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, অর্গানিক অ্যাসিড, পিগমেন্ট এন্ড ওয়াটার থাকে। নো ভ্যাকিউল ইন জেনারেলি ফাউন্ড ইন এনি অ্যানিমাল সেল। সাধারণত প্রাণী কোষে সেল ভ্যাকিউল দেখা যায় না, যদিও থাকে ইফ present in any animal cell it usually is much smaller. যদিও থাকে তবে এটা সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে বেশি ক্ষুদ্র মানে ছোট থাকে আর কি। এখন হচ্ছে মেইন ফাংশনস অফ ভ্যাকিউল। স্টোরস ওয়াটার, ফুড অ্যান্ড ওয়েস্ট। সাধারণত স্টোর করে রাখে ওয়াটার, ফুড অ্যান্ড ওয়েস্ট। সেকেন্ড হচ্ছে মেইনটেইনস শেপ ইন প্ল্যান্ট সেল। সাধারণত যে উদ্ভিদ কোষগুলো আছে এদের শেপটাকে মেইনটেইন করে। রিমুভস ওয়েস্ট ফ্রম দ্য সেল। কোষ থেকে যে ওয়েস্টগুলো থাকে এগুলো সাধারণত কি করে, রিমুভ করে। হেল্পস ইন ডাইজেশনস। ইন সাম অ্যানিমাল সেল সাধারণত ডাইজেশনের ক্ষেত্রে হেল্প করে। যদি আমরা ইজি ওয়েতে এটাকে মনে রাখতে চাই তাহলে দ্য ভ্যাকিউল ইজ লাইক আ স্টোরেজ রুম অর ওয়াটার ট্যাঙ্ক ইন এ হাউস. It keeps important things safe and also stores trash until it can be thrown out. অর্থাৎ আমরা যদি একটা ট্যাঙ্কের সাথে তুলনা করি অথবা স্টোরেজ রুমের সাথে তুলনা করি তাহলে দেখা যায় যে আমরা ইম্পর্টেন্ট থিংসগুলো সাথে সেফের জন্য এখানে রাখি এবং স্টোর করে রাখছি যে ময়লাগুলো অথবা বর্জ্যগুলো যতক্ষণ না পর্যন্ত এটাকে ফেলে দেওয়া হয়। সো এখন হচ্ছে যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যে সাধারণত কি কি থাকে ভ্যাকিউলের মধ্যে, have one large central vacuole. একটা সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, যে সেন্ট্রাল ভ্যাকিউল থাকে filled with a fluid called cell sap. আর সেল স্যাপ মানে হচ্ছে প্রাণরস বা কোষরস। ওয়াটার, সুগারস এন্ড সল্টস থাকে সাধারণত। এই যে সেল স্যাপটা হচ্ছে এটা। helps store nutrients and keep the plants deep by pushing against the cell wall. This is called turgor pressure. অর্থাৎ বাইরে থেকে যখন সেল ওয়ালকে সাধারণত আঘাত করা বা পুশ করা হয় তখন এই ভ্যাকিউলটা সাধারণত মানে কোষকে কি মানে রক্ষা করে থাকে আর কি। দেন যদি অ্যানিমাল সেলের কথা বলি, হ্যাভ এ স্মল ভ্যাকিউলস থাকে, যদিও বা অ্যানিমাল সেলে থাকে না, যদিও থাকে সেটা ভেরি স্মল। ইউজড মেইনলি ফর স্টোরিং ফুড, ওয়াটার অর ওয়েস্ট। সামটাইমস হেল্প উইথ দ্য গেটিং রিড অফ ওয়েস্ট। মাঝে মধ্যে সাধারণত এটি বর্জ্য পদার্থগুলোকে সাধারণত পরিষ্কার করতে অথবা ক্লিন করতেও ব্যবহার করা হয়। সো আজকের আলোচনা আমাদের এটুকু পর্যন্ত, যে সাধারণত সেল ভ্যাকিউলটা আসলে কি আর উদ্ভিদ কোষে থাকে বা প্রাণী কোষে থাকলেও সেটা স্মল। যাই হোক, আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। আর যদিও বা তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা সাবস্ক্রাইব করে প্লে আইকনটি অল করে রাখবে যাতে করে আমি কোনো মানে এই ধরনের সাধারণত ক্লাস আপলোড করলে তোমরা খুব দ্রুত পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।